আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো পায়া বা নেহারি রান্না। এখানে কিছু পায়া আমি পরিষ্কার করে চুলায় পুড়ে এগুলো গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি। আমি এখানে একটি পায়া কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পরিষ্কার করে রেখেছি। তা আমি পায়া রান্নার জন্য উপকরণগুলি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং টমেটো এখানে আছে। এখানে আদা রসুন পেস্ট আমি 1.5 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিব। সাথে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ রেড চিলি পাউডার। আর এখানে আমার নিজের তৈরি করা গরম মশলা, সাথে তেজপাতা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ সবকিছুই দেওয়া আছে। এবং এখানে আমি টমেটো এবং পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এটা 1 টেবিল চামচ লেবুর রস আর কয়েকটা কাঁচামরিচ। যেহেতু আমি এটা প্রেসার কুকারে করব, তা আমি এখানে পেঁয়াজ এবং অলিভ অয়েল সাথে কিছু ঘি দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আমার এখানে আমি তেজপাতা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ একে একে এগুলি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। একটু ভাজা হয়ে এসেছে, এখন আমি পায়াগুলি দিয়ে দিব। লবণ আমি পরিমাণ অনুযায়ী দিব, আপনি আপনার পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। এখন আদা এবং রসুন পেস্ট দিব। মশলাগুলি দিয়ে দিব, সব গুঁড়া মশলাগুলি এখন দিয়ে দিব। একটু নেড়ে সাথে গরম মশলাও দিয়ে দিব। সব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ এবং টমেটো পেস্ট দিয়ে আবারও নেড়ে নিব। নেড়েছে যখন দেখব আমার গ্রেভিটা হয়ে এসেছে, কিভাবে বুঝবো যে গ্রেভিটা হয়ে এসেছে? উপরে তেলটা বেশি আসবে। যখন দেখবেন যে তেলটা উপরে বেশি এসেছে, মনে করবেন আপনার এটা ভাজা হয়েছে। সাথে এখন আমি গরম পানি দিয়ে দিব। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। উপরে ঢাকনা দিয়ে আপনি 20 মিনিট অথবা 4টা চিজ দিতে পারেন। মজাদার হেলদি একটি খাবার। এখানে ভিটামিন এ, প্রোটিন এবং ক্যালসিয়াম আছে। দেখুন, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমার এটা হয়ে এসেছে। আমি এখন 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব এবং সাথে কিছু ব্ল্যাক পেপার দিব। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে
রেখেছি। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে তুলে নিব। পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তো পরিবেশনের জন্য রেডি। আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখে প্লিজ, নেক্সট ভিডিও পাওয়ার জন্য।